নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, আজকে ময়দা আর আলু সিদ্ধ দিয়ে নতুন ধরনের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই রেসিপি আপনারা খুব সহজভাবে, খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে পারেন। আর তার জন্য বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি এখানে আলু এইভাবে পিস পিস করে কেটে সিদ্ধ করে নিয়ে এসেছি বাড়ি থেকে। এবার আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো সব ছাড়ানো হয়ে গিয়েছে। এবার গ্রেটার করে নেব। এই ছোট ফুটোটা দিয়ে গ্রেটার করে নেব। আলু সিদ্ধগুলো সব গ্রেটার করা হয়ে গিয়েছে। এবার উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। কড়ার মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে অল্প পেঁয়াজ কুচি করে নিয়েছি, সবটা দিয়ে দেব। এবার অল্প রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে রসুনটা একটু ভেজে নিয়েছি। এবার অল্প লঙ্কা কুচি করে নিয়েছি, সবটা দিয়ে দেব। এবার গ্রেটার করা আলু সিদ্ধটা দিয়ে দেব। এবার অল্প আদা বাটা দিয়ে দিলাম, অল্প হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প লবণ, অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা। এবার অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা থালার মধ্যে ঢেলে নেব। অল্প লবণ দিয়ে দেব। অল্প সাদা তেল দিয়ে দেব। ভালো করে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিয়েছি এইভাবে। এবার উষ্ণ গরম জল দিয়ে মাখাতে থাকবো।
এইভাবে মেখে নিয়েছি, এবার লেচি কেটে নেব। সব লেচিগুলো গোল করা হয়ে গিয়েছে, এবার ময়দা দিয়ে বেলে নেব। গোল করে বেলে নিয়েছি, এবার একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির সাহায্যে কেটে নেব। এবার মাঝখানটা কেটে নেব। এইভাবে কেটে নিয়েছি, দেখুন এই মাঝখানটা ফাঁক রেখে দিয়েছি, চার ধারটা কেটে নিয়েছি। এবার একটু জল লাগিয়ে নেব। এবার যে পুরটা করে রেখেছিলাম সেটা নিয়ে নেব, এই মাঝখানটায় দিয়ে দেব। এবারে এই রুটিটা এর ওপর চাপিয়ে দেব। এরকম চার ধারটা মুড়ে নেব যাতে পুরটা বের না হয়ে যায়। আবার একটু কেটে নেব। এই ধারটাও একই রকম ভাবে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে, এবার একটা এইভাবে পাকিয়ে নেব। এইভাবে দিয়ে দেব, আর একটা এইভাবে পাকিয়ে নেব, এইভাবে দিয়ে দেব। এইভাবে ডিজাইন তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে দেখুন। এবার রেখে দেব। এই একই রকম ভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর হয়েছে দেখুন। আবার উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি, এবার ডুবো তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার একটা ছেড়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
এবার উল্টে দেব। দেখুন বন্ধুরা, ভেঙেও যায়নি আর ফুলেও যায়নি, আর কত সুন্দর ভাজা হয়েছে দেখুন। একটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। ওই একই রকম ভাবে সব ভেজে নেব। সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। ময়দা আর আলু সিদ্ধ নতুন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।